অনেকের ঘরে কিন্তু প্রবলেম ওরা বাজারও করতে পারে। সো সিনেমার আসলে এভাবে যদি চলতে থাকে কেউ কিন্তু সিনেমার উপর নির্ভর করে থাকতে পারবে না। অনেক প্রডিউসাররা মানে কর্মবিমুখ হয়ে গেছেন, মানে এতটা সময় পার হয়ে গেছে। এক্স্যাক্টলি কত সালে সিনেমাটা শেষ হয়েছিল? 20 দিকে আর কি। আমরা কাজের মানুষ, আমরা সিনেমাতে কাজ করি, আমরা চাই আমাদের কাজ সবসময় চলমান থাকুক। সত্যি বলতে এই সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে, ডিরেক্টর, প্রডিউসার, বিশেষ করে আর্টিস্টরা অনেক বেশি সাফার করে। সেই সঙ্গে একটা যেমন একটা স্বপ্ন যেমন সাডেনলি থেমে যায়, সেই সঙ্গে একটা প্রপার যে প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায়। এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকে, প্রতিটা জিনিসেরই তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়ে ওঠে না। যখন ছবিটি সবাই দেখেছে তখন বলেছিল যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম অফ অনন্য মামুন। সো আমার কাছে মনে হচ্ছে দর্শকরা যখন ছবিটি দেখবে এর ব্যতিক্রম কোনো কিছু মনে হবে না। আমাদের গল্প এবং প্ল্যাটফর্ম এতটাই স্ট্রং যেটা আসলে সব সময়ের জন্য। আমার কাছে মনে হয় যে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরেও এই ছবির গল্পটির জন্য ছবিটি এভারগ্রিন হয়ে থাকবে। মামুন ভাই বরাবরই একজন গুণী নির্মাতা, তিনি অনেক সিনেমা নির্মাণ করেছেন। দলীয় কোনো কারণে যদি কোনো কিছু হয়, আমি একেবারে একদম পলিটিক্সের বাইরে। দলীয় বিষয়টি সিদ্ধান্ত, প্রতিনিয়তই দল চেঞ্জ হবে এবং সেই দলের কারণে নানান ইম্প্যাক্ট সৃষ্টি হবে। তবে একজন শিল্পী হিসেবে আমি এটাই বলবো যে বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে, যে সিনেমার একটা খুব খারাপ দশা যাচ্ছে সত্যি বলতে। আমাদের অনেক সিনেমার শুটিং হচ্ছে না, অনেক সিনেমা মুক্তি পাচ্ছে না এবং অনেক কাজ মাঝখানে থেমে গেছে। আমি শুধু এটাই বলবো যে আমাদের সিনেমাকে ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান রয়েছে। প্রতি বছরই একবার করে মামুন ভাইকে আমি নক দিয়েছি যে ভাই সিনেমাটা রিলিজের কী অবস্থা। কারণ যে সকল ইস্যুকে কেন্দ্র করে আসলে সিনেমাটি পিছিয়েছে, আমার কাছে মনে হয় না যে খুব বেশি যৌক্তিক ছিল। তারপরও সেন্সর বোর্ড আসলে ভালো বোঝেন, তারা আসলে চলচ্চিত্র বিশেষজ্ঞ, আমি বিশেষজ্ঞ নই। সেই সুবাদে আসলে কিছু বিষয় হয়তো পরিমার্জনের কথা বলা হয়েছে বা পরিবর্তনের কথা বলা হয়েছে, সেই জিনিসগুলোকে পরিবর্তন করে খুব আই থিঙ্ক। বাট সিনেমার যে মেইন টপিক বা মেইন থিমটা রয়েছে, সেই থিম থেকে কোনোভাবেই সরে যায়। জানলে অবাক হয়ে যাবেন যে অনেকের ঘরে কিন্তু প্রবলেম ওরা বাজারও করতে পারে। সো এই দশাটা আসলে আমরা শিল্পীরা কেন ফেস করি? বিজনেস স্মুথলি চলছে, অন্যান্য সেক্টরগুলো স্মুথলি চলছে, ড্রামা সেক্টরগুলো স্মুথলি চলছে, তো সেখানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষগুলো কেন সাফার করে? এটা আমি একজন শিল্পী হিসেবে আমি খুব ব্যথিত হই যখন আমাদের এই শিল্পীদের এবং আমাদের সিনেমাকে ঘিরে যাদের কর্মসংস্থান, তাদের লাইফটা যখন অনেকটাই থেমে যায়, সেটা আসলে খুব দুঃখ লাগে। পথটা আসলে সিনেমাটির জন্য অমসৃণ ছিল, আমার জন্য না। কারণ এর মাঝখানে হয়তো আমার অনেক সিনেমা রিলিজ হয়ে গেছে, কিন্তু একটি পছন্দের সিনেমা হিসেবে দীর্ঘ সময় ধরে একটি সিনেমার জন্য অপেক্ষা করাটা আসলেই খুব কষ্টের এবং বেদনাদায়ক একজন শিল্পী হিসেবে। একজন প্রডিউসারের উপর আমাদের সিনেমা নির্ভর করে। আমি চাই যে যত কিছু হয়ে যাক না কেন, অ্যাটলিস্ট সিনেমাগুলো যেন এটার জন্য সাফার না করে। আমার প্রায় 4 থেকে 5টা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, 3টা সিনেমার শুটিং চলমান রয়েছে। দেখুন, একজন ব্যস্ত শিল্পী হয়েও আমি ওকে, আলহামদুলিল্লাহ, আমি পাসিং এ গুড ফ্যামিলি টাইম। এই একটা পরিস্থিতির কারণে কিন্তু আমাকে আমার লাইফে আমি থ্রেটেন ফিল করছি। একজন শিল্পী হিসেবে আমার কাছে মনে হতে পারে ইট শুড নট বি দ্য অনলি ওয়ে অফ মাই লাইফ। সেক্ষেত্রে আমাকে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অন্য কিছু নিয়ে আসলে আমার ভাবা আমার কাছে মনে হচ্ছে যে এখন অত্যাবশ্যক হয়ে গেছে, যে লাইফের আই শুড হ্যাভ সামথিং এলস। কারণ সিনেমার আসলে এভাবে যদি চলতে থাকে কেউ কিন্তু সিনেমার উপর নির্ভর করে থাকতে পারবে না। এখনো পর্যন্ত প্রায় 6 থেকে 7টা কাজ পেন্ডিংয়ে রয়েছে, যেগুলো শুটিং চলমান। আপনি জানলে অবাক হবেন যে আমাদের অনেক প্রডিউসাররা মানে কর্মবিমুখ হয়ে গেছেন। ওনারা অনেকের ইভেন অনেকে আউট অফ কন্ট্যাক্টে রয়েছে, কারণ হচ্ছে পলিটিক্যাল অনেক প্রবলেম ওরা সাফার করছে। আমি পলিটিক্যাল বিষয়গুলো আমি এত ভালো বুঝি না, কিন্তু আমরা কাজের মানুষ, আমরা সিনেমাতে কাজ করি, আমরা চাই আমাদের কাজ সবসময় চলমান থাকুক।